সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের যৌবন বয়স মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টি হলো মানুষের যৌবনকাল। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। এই জন্য দেখবেন পৃথিবীতে যত অপকর্ম হয় যারা করে তারা সবাই অধিকাংশই যৌবনের বয়সে। আবার এই অপকর্মগুলো যারা মূলোৎপাটন করেন তারাও কিন্তু সবাই যুবক। একেবারে রাসূলের জামানা থেকে দেখেন প্রতিটা পর্যায়ে দেখা যায় এই পৃথিবীতে পরিবেশ পরিবর্তনের জন্যে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে যারা পরিবেশকে পরিবর্তন করেছেন তারা প্রত্যেকেই ছিলেন এক একজন যুবক। এভাবে আস্তে আস্তে আমরা যদি 2024-এর ইতিহাসে চলে আসি, যেখানে দীর্ঘ প্রায় 16-17 বছর যাবৎ আমাদের বাংলাদেশে জগদ্দল পাথরের মতো ফেসিবাদ বসেছিল, যেখানে বাংলাদেশের প্রায় সবাই হতাশ, অনেকে গা ভাসিয়ে দিয়েছেন, অনেকে দালালিতে লিপ্ত হয়েছেন, অনেকে তার পেশাদারিত্ব ভুলে গিয়ে কিভাবে অবৈধভাবে সম্পদ অর্জন করবেন সেভাবে বিভিন্নভাবে তারা বন্দনায় লিপ্ত হয়ে গিয়েছিলেন। অনেকেই মনে করেছে বাংলাদেশে মনে হয় ফেসিবাদের আর কোনো বিলুপ্তি সাধন হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের একদল যুবক যখন জাগ্রত হয়েছে, চোখের পলকে তাসের ঘরের মতো ফেসিবাদ ভেঙে চুরমার হয়ে গেছে। কাজে আগামী দিনে যদি আমাদের জাতিকে গঠন করতে হয়, বাংলাদেশকে যদি গঠন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যুবজীবীকে প্রস্তুত থাকতে হবে। আপনাদের মনে থাকার কথা, কেন্দ্রীয় সম্মেলনে, কর্মী সম্মেলনে আমি একটি কথা বলেছিলাম। আমার আগে বক্তব্য দিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় সহসভাপতি, বিশিষ্ট বক্তা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম বলেছিলেন, যারা বলতেন খেলা হবে খেলা হবে, আজকে তারা কোথায়? আমরা তো খেলার জন্য প্রস্তুত আছি। এর পরবর্তীতে আমি বক্তব্যে বলেছিলাম আপনাদের বয়স হয়ে গিয়েছে, ময়দানে যদি কারোর সাথে খেলতে হয় আপনাদের নামতে হবে না, যদি খেলার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে হুকুম করবেন, যে কোনো ময়দানে যদি খেলতে হয় বাংলাদেশের প্রত্যেকটা যুব জমিয়তের কর্মী প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার ছোটবেলার একটি ঘটনা মনে পড়েছে। আমাদের বাসায় বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, বাসার বারান্দায় দেখি সাপ একটি গুটিসুটি হয়ে বসা। আমি যখন লাঠি হাতে নিলাম সাপটা গর্তে ঢুকে গেছে। এখন সাপ তো বের করতে পারি। ঘরে ছিলেন আমার দাদি, দাদিকে বললাম, দাদি সাপ তো গর্তে ঢুকে গেছে, বের করব কি করে? তিনি বলেন, লাঠি দিয়ে বের করতে পারবা না, এক কাজ করে গরম পানি দাও, তখন সাপ বের হয়ে যাবে। শিখিয়ে দিয়েছেন আমার দাদি, গরম পানি ঢালছি আমি, সাপ আর গর্তে থাকতে পারে নাই। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, কিন্তু এখনো কিছু বিষাক্ত সাপ এই ফ্যাসিবাদের দালালরা বাংলাদেশে গর্তে বসে আছে। আমি আমাদের মুরব্বীদেরকে বলবো, আপনারা হুকুম করবেন, গরম পানি যদি ঢালতে হয় তাহলে গর্তের সাপগুলোকে বের করার জন্য প্রত্যেকটা যুব জমিয়ত কর্মী গরম পানি ঢালার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমি আমার সংগ্রামী সাথী ভাইদেরকে বলবো, আজকে আমাদেরকে অনেক ভাই আছেন যারা কেন জানি জমিয়তকে সহ্য করতে পারেন। তারা আমাদের দিকে বিষাক্ত তীর নিক্ষেপ করে, তারা আমাদের দিকে কাঁটা নিক্ষেপ করে, তারা আমাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। ভাই, আমরা আকাবিরিনদের আদর্শ লালন করি। কেউ যদি আমাদেরকে বুলেট দেয়, কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ যদি আমাদের শরীরে কাঁটা নিক্ষেপ করে, আমরা তাদেরকে ফুল দেব। বলেন পারবো ইনশাআল্লাহ? ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন তোমরা অন্য কোনো ধর্ম বিশ্বাসীদের প্রভুদেরকে গালি দিও না, তাহলে তারাও তোমাদের আল্লাহকে গালি দেবে। আমরা অন্য কোনো দলের কোনো নেতাকে আমরা গালিগুলোজ করব না। আমরা আদর্শবাহী দল, আমরা আদর্শ শেখাবো। সংগ্রামী ভাইয়ারা আমার, জোয়ার আসে, জমিয়তের ইতিহাস দীর্ঘ 106 বছরের ইতিহাস।
আমরা জোয়ার দেখলে সে পানিতে ভেসে যায় না, জমিয়ত সবসময় গন্তব্য দেখে। আবার কথা বুঝতে পারছেন আপনারা? আমরা জোয়ার দেখে পানিতে ঝাঁপ দেই না, আমরা কারো মিষ্টি কথায় ভুলি না, আমরা গন্তব্য দেখি। যেই গন্তব্যে আমরা শেখুল হিন্দকে পাই, যেই গন্তব্যে আমরা হুসাইন আহমদ মাদারীকে পাই, যেই গন্তব্যে আমরা আব্দুল্লাহ দরখাস্তিকে পাই, যেই গন্তব্যে আমরা মুফতি কাফিয়াতুল্লাহকে পাই, যেই গন্তব্যে আমরা শেখ কৌরিয়াকে পাই, যেই গন্তব্যে আমরা শেখ বাগাকে পাই, যেই গন্তব্যে আমরা বাবাই জমিয়ত রাহিমাহুল্লাহকে পাই, যেই গন্তব্যে আমরা শামসুদ্দিন কাসিমিকে পাই, যেই গন্তব্যে আমরা শেখ ইমামবাড়িকে পাই, যেই গন্তব্যে আমরা শেখ হবিগঞ্জকে পাই, যেই গন্তব্যে আমরা মুফতি ওয়াক্কাসকে পাই, যেই গন্তব্যে আমরা নূর ইসলাম কাসিমিকে পাই, আমরা সেই গন্তব্যে যাব। কারো মিষ্টি কথায় আমরা পথ হারাবো না, আমরা জোয়ারের পানি দেখাই যেন ঝাঁপ না দেই। সংগ্রামী ভাইয়েরা আমার, সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলছি, হতাশ হবেন না, হতাশ হবেন না। হতাশার কোনো রাস্তা নেই, হতাশার কোনো দরকার নেই, হীনমন্যতায় ভুগবো না। কারণ আমাদের সাথে শেখুল হিন্দের রুহানি দোয়া রয়েছে, হযরত হুসাইন আহমদ মাদানীর তাওয়াজ্জু আমাদের সাথে রয়েছে, আশরাফ আলী বিশ্বনাথের নেক তাওয়াজ্জু আমাদের সাথে রয়েছে, মুফতি কাফিয়াতুল্লাহর নেক তাওয়াজ্জু আমাদের সাথে রয়েছে, হযরত ইমামবাড়ির নেক তাওয়াজ্জু আমাদের সাথে রয়েছে, নূর ইসলাম কাসিমের নেক তাওয়াজ্জু আমাদের সাথে রয়েছে। কাজেই হতাশ হবে না, হতাশ হবে না, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে ময়দানে পথ চলবো, আল্লাহর নুসরত আসবে ইনশাআল্লাহ। তবে সেখানে আমাদেরকে একটি শর্ত পূরণ করতে হবে। আমাদের পথ হলো কুরবানির পথ। 7 জন মিলে যদি কুরবানি দেয়, আমরা সবাই মাসআলা জানি, একজনের নিয়ত যদি খারাপ হয় সবার কুরবানি বাতিল হয়ে যায়। কাজে আমরা যুব জমিয়তের কাজ করব। সব কাজের সফলতার জন্য যেই শর্তটি আমাদের জানা থাকতে হবে, সার্বক্ষণিকভাবে আমাদের নিয়ত থাকতে হবে রব্বুল আলামিনের ইখলাস, একমাত্র আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। তাহলে ইনশাআল্লাহ যদি আমাদের কোনো দুর্বলতা থাকে, বাহ্যিক কোনো দুর্বলতা, প্রস্তুতির দুর্বলতা, বাহ্যিক সামানার দুর্বলতা, যদি নিয়ত আমাদের খালেস থাকে, আল্লাহর নুসরত আসবে ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামগুলো, আমাদের কর্মসূচিগুলো সুচারুভাবে পালন হবে। কিন্তু একজনের যদি নিয়ত খারাপ হয়, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কাজে আপনাদের কাছে করণীয় নিবেদন করব, কোনো ব্যক্তি স্বার্থের কারণে কারোকে খুশি করার জন্যে আমরা কখনোই নিয়ত থেকে যেন, সহি নিয়ত থেকে যেন আমরা পিছু না হটে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করুন। সর্বশেষ আবারও আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি, সেই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমরা আজকেও আবার দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ।